শক্তি ভারসাম্য তত্ত্ব ও হুমকি ভারসাম্য তত্ত্ব আলোচনা। আন্তর্জাতিক সম্পর্কের দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল শক্তি ভারসাম্য তত্ত্ব ব্যালেন্স অফ পাওয়ার থিওরি এবং হুমকি ভারসাম্য তত্ত্ব ব্যালেন্স অফ থ্রেট থিওরি। উভয় তত্ত্বই রাষ্ট্রের নিরাপত্তা, জোট গঠন ও আন্তর্জাতিক রাজনীতির আচরণ ব্যাখ্যা করে, তবে তাদের গুরুত্ব ও দৃষ্টিভঙ্গিতে মৌলিক পার্থক্য রয়েছে। শক্তি ভারসাম্য তত্ত্ব ব্যালেন্স অফ পাওয়ার থিওরি। শক্তি ভারসাম্য তত্ত্ব মূলত বাস্তববাদী চিন্তাধারার রিলিজম ভিত্তিতে গঠিত। এই তত্ত্বের মতে আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, ফলে রাষ্ট্রসমূহ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তির উপর নির্ভরশীল। যখন কোনো রাষ্ট্র অতিরিক্ত শক্তিশালী হয়ে আধিপত্য বিস্তার করতে চায়, তখন অন্যান্য রাষ্ট্র তার ক্ষমতাকে ভারসাম্যে আনতে পাল্টা জোট গঠন করে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তির ভারসাম্য তৈরি হয়, যা সম্ভাব্য সংঘাত কমায় ও স্থিতিশীলতা বজায় রাখে। শক্তি ভারসাম্য তত্ত্বের বৈশিষ্ট্য: ক্ষমতার সমতা রক্ষা, কোনো রাষ্ট্র যেন এককভাবে প্রাধান্য বিস্তার না করতে পারে। জোট গঠন, দুর্বল রাষ্ট্রগুলো মিলিত হয়ে শক্তিশালী রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। সামরিক ব্যয় বৃদ্ধি, রাষ্ট্র নিজস্ব সেনাশক্তি বাড়িয়ে প্রতিপক্ষের মোকাবিলা করে। অস্থায়ী সহযোগিতা, জোটগুলো স্থায়ী নয়, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল। উদাহরণ: শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দুই মেরু শক্তির প্রতিদ্বন্দ্বিতা ছিল শক্তি ভারসাম্যের ক্লাসিক উদাহরণ। এক পক্ষ শক্তিশালী হলে অন্য পক্ষ সমান শক্তি অর্জনের চেষ্টা করেছে। হুমকি ভারসাম্য তত্ত্ব ব্যালেন্স অফ থ্রেট থিওরি। এই তত্ত্বটি স্টিফেন ওয়াল্ট 1985 সালে শক্তি ভারসাম্য তত্ত্বের সীমাবদ্ধতা দূর করতে প্রস্তাব করেন। ওয়াল্টের মতে রাষ্ট্রগুলো শুধুমাত্র শক্তির মাত্রা দেখে নয়, বরং কোন রাষ্ট্র কতটা হুমকি সৃষ্টি করছে তা বিবেচনা করে জোট গঠন করে। অর্থাৎ শক্তি সমান নয় হুমকি। একটি দেশ শক্তিশালী হলেও যদি আক্রমণাত্মক মনোভাব না দেখায়, তাহলে অন্য দেশগুলো তার বিরুদ্ধে জোট গঠন করবে না। হুমকি নির্ধারণের 4 উপাদান: রাষ্ট্রের সামগ্রিক শক্তি, ওভারঅল পাওয়ার; ভৌগোলিক নিকটতা, প্রক্সিমিটি, পাশের রাষ্ট্র বেশি হুমকি সৃষ্টি করে; আক্রমণাত্মক সামরিক সক্ষমতা, অফেন্সিভ ক্যাপাবিলিটি; আগ্রাসী উদ্দেশ্য, অ্যাগ্রেসিভ ইন্টেনশনস। উদাহরণ: চীনের দক্ষিণ চীন সাগরে আগ্রাসী নীতি, সামরিক ঘাঁটি নির্মাণ ও আঞ্চলিক দাবি কারণে জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম সহ এশিয়ার বহু রাষ্ট্র চীনের বিপরীতে মার্কিন জোটে যুক্ত হচ্ছে। এখানে শক্তির পাশাপাশি হুমকির ধারণা বেশি কার্যকর ভূমিকা রাখছে। দুটি তত্ত্বের প্রধান পার্থক্য: বিষয়শক্তি ভারসাম্য তত্ত্ব হুমকি ভারসাম্য তত্ত্ব মূল ভিত্তিরাষ্ট্রের শক্তির পরিমাণ রাষ্ট্রের দ্বারা সৃষ্ট হুমকির মাত্রা জোটের কারণ শক্তিশালী রাষ্ট্রকে প্রতিহত করা হুমকিস্বরূপ রাষ্ট্রকে মোকাবিলা করা আন্তর্জাতিক আচরণ ব্যাখ্যা শুধুমাত্র ক্ষমতার যুক্তি উদ্দেশ্য অবস্থান ও আক্রমণাত্মক সক্ষমতা ও বিবেচনা ব্যাখ্যার পরিসর তুলনামূলক সীমিত বেশি বাস্তবসম্মত ও যুগোপযোগী। উপসংহার: শক্তি ভারসাম্য তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতির প্রাচীনতম ও সবচেয়ে প্রভাবশালী তত্ত্ব হিসেবে রাষ্ট্রসমূহের শক্তি প্রতিযোগিতা ব্যাখ্যা করে। কিন্তু বর্তমান বৈশ্বিক রাজনীতিতে শুধু শক্তি নয়, বরং হুমকির ধারণা, যেমন আগ্রাসী মনোভাব, ভৌগোলিক নৈকট্য, আক্রমণ ক্ষমতা, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে বেশি প্রভাব ফেলে। ফলে হুমকি ভারসাম্য তত্ত্ব আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে আরও সূক্ষ্ম ও কার্যকর ব্যাখ্যা প্রদান করে। দুটি তত্ত্ব একত্রে বিবেচনা করলে বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে সম্যকভাবে অনুধাবন করা সম্ভব।